সবাই, সকলকে বড়দেরকে আমার প্রণাম জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা, সমবয়সী যারা আছো তাদেরকেও আমার ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে আমার প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের সকলের, আপনাদের সকলের, বড়রা যারা আছেন সবাইকে তুমি বলে সম্বোধন করছি ভালোবাসার তরফ থেকে। আপনারা সুন্দর দৃষ্টিতে আমার এই তুমি করে ভালোবাসার ডাকটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, খারাপভাবে দেখবেন না। সকলেই তোমরা আমার বা আপনারা যারাই আছেন, আমার ব্লগ আজকে থেকে আমি শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমার অবসর অনেক সময় থাকে বাসায় সকল কাজ করে, আমি চিন্তা করলাম যে বাসায় যেহেতু থাকি ছোট ছোট ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগবে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। ওই চিন্তা করে আসলে করছি। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রত্যাশা দেখায় আর কি। আমি আশা করতে পারি যে যত ভালোবাসা আপনাদের পাবো ততটা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার আজকের এই ব্লগটা আমি শুরু করছি আমার বাসা থেকে বাইরের পরিবেশটা আপনাকে দেখিয়ে। আমার এই ব্লগে থাকবে বাসার ডেইলি লাইফের সকল কিছু। আমার এই দুই ছেলেকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা চারজন মিলে আমার একটা ছোট্ট সংসার। আমি এই ছোট্ট সংসারটাই সামলাতে সামলাতে সারাদিনটাই আমার চলে যায়। তারও মধ্যে মাঝে মধ্যে আমার অনেকটা সময় থাকে সকল কাজ করে। তো মনে হলো যে তো দেখি না একটু ছোট্ট করে ব্লগ করে আপনাদেরকেও একটু ভালোবাসা দিতে পারি কিনা, আপনাদের ভালো লাগে কিনা আমার এই ব্লগটা। তাই এই যে ব্লগ করা, আসলে সব কিছু মিলিয়ে চিন্তা করা, তো ভাবছি যে আজকে থেকে শুরু করি। দেখা যাক আপনাদের ভালোবাসা আমি কতটা পাই, কতটা পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার এই ব্লগে থাকবে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের রান্নার কাজ থাকবে। হয়তো অনেক সময় দেখছেন যে আমি রান্না করছি, সেই রান্নার টুকটাক কিছু রেসিপি থাকবে, বা রান্না করছি ওখানে কিছু দেখাবো, পাশে দেখাবো কোথাও ঘুরতে গেলাম। বা আমাদের এখানে সকালবেলা এত সুন্দর বাজার বসে, একদিন হয়তো বাজারে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে, মন ভালো হয়ে যাওয়ার মতো। তো এক একটা মানুষের এক একটা স্বপ্ন থাকে, আমারও কিছু স্বপ্ন আছে, চেষ্টা আছে যে স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। সে আশা নিয়ে আসলে আমরা স্বপ্নগুলো দেখি, চেষ্টা করি স্বপ্নগুলো পূরণ করার জন্য। তবে আশা না থাকলে স্বপ্ন আসলে কখনোই পূরণ হয় না, তাই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখলে হয়তো কখনো পূরণ হয়। তো সেই আশা নিয়ে আসলে আমি স্বপ্ন দেখেছি। আজকের এই ব্লগটা সেখান থেকেও একটা স্বপ্নের মধ্যেই পড়ে। আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে, আশা করি আমার এই ছোট্ট ব্লগটা একদিন অনেক বড় হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ব্লগে হয়তো আমি অনেক সময়, আমরা তো মানুষ, আমরা কথা বলতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। সুন্দরভাবে আমাকে ছোট হিসাবে, আমার সমবয়সী যারা আছো তারা আমাকে ভালোবেসে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও। যদি ভুল করে থাকি কখনো, আমার কথার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তো চেষ্টা না, আমাকে সরাসরি বলো, তাতে আমার মন খারাপ হবে না। তবে ক্ষমার জন্য একটা অনুরোধ থাকলো, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। এই যে আমি আপনারা যারা ঢাকা শহরে আছেন, দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে মোটামুটি সবাই এসেছেন আমাদের মেট্রো রেল থেকে। এখানে এত সুন্দর একটা সুব্যবস্থা হয়েছে, এখন মেট্রো রেল থেকে নেমেই কিন্তু টমটম সুব্যবস্থা আছে, 20 টাকা দিয়ে সুন্দর সেক্টরে চলে আসা যায়। আমাদের আশেপাশে এত সুন্দর, পাশে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হয়েছে, মন্দির আছে, পাশে মসজিদ আছে। বয়স্করা পরিবারের সকলকে নিয়ে এখানে এত সুন্দর সময় কাটানো যায়। আপনার একটা দিন এত সুন্দর করে কেটে যাবে কোথায়, আপনি বুঝতেই পারবেন না। এখানে 18 নম্বর সেক্টরে আসবেন। তো এই তো আজকে ছোট্ট এই ব্লগটা দিয়ে আমি শেষ করছি। আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো, ভালোবাসা থাকলো আপনাদের প্রতি, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। যত বেশি হাসি খুশি থাকবেন তত বেশি সুস্থ থাকবেন। সুস্থ থাকলে আসলে আমাদের মেইন, আমরা যদি সুস্থ থাকি, এটাই হলো পৃথিবীর সব থেকে ভালো
দিই। একটা মানুষ যখন অসুস্থ হয় তখনই বুঝতে পারে আসলে সুস্থ থাকার গুরুত্বটা কতটা।